গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগস। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, যদিও সকালটা হয়েছে অনেকক্ষণ আগে। তো আজকে আমরা হঠাৎ করে গ্রামের বাড়ি যাচ্ছি, তার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা তোমাদেরকে আমি বলবো। এখন জানো তো, বৃষ্টি যখন তখন আসছে, জামা কাপড়গুলো শুকনো হচ্ছে না। তো সকালবেলায় যখন হাঁটতে এসেছিলাম তখন এগুলো মিলে দিয়েছিলাম, এখন পুরো টোটালি শুকনো হয়ে গেছে। এগুলো তুলে নেব। আর আমরা অলরেডি রেডি হয়ে গেছি, বাড়িতে যা ছিল কাজ সবই হয়ে গেছে, মানে ইনফ্যাক্ট পুজো করা, তারপরে ভাত ও রান্নাও করেছে। তো বেশ কদিনকালে আমি দেখছি সবাই একটা রিকোয়েস্ট আসছে যে দাদা তোমাদের লাইফ সম্পর্ক বলো, তোমাদের লাভ স্টোরি বলো। আমাদের লাভ স্টোরি আমরা বলি ঠিকই, তোমরা রিকোয়েস্ট করছো বলে আমি ভাবলাম যে আমি ওকে বলছিলাম, সবাই যখন এত রিকোয়েস্ট করছে চলো ভাগ করে নিই। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবার লাভ স্টোরি অন্যরকম হয়, আমাদেরটা সম্পূর্ণ অন্যরকম হয়েছে। তো সেটা হয়তো অনেকের সাথে মিলবেও না। তো তার মানে যে খুব খারাপ তাও না, আমরা দুজনে এখানে থাকি, তোমরা আমাদের ব্লগ দেখো, শুধু দেখো আমরা বাজারে যাচ্ছি, আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, রান্না করছি, এটা শুধু না, এটা ছাড়াও আমাদের একটা ব্ল্যাক পার্ট আছে, সেটা আমি কারোর সাথেই কখনোই শেয়ার করিনি, এখনও পর্যন্ত শেয়ার করিনি। হয়তো শেয়ার যদি করতে পারতাম তাহলে হয়তো এই বছর দিয়ে এতটা কষ্ট হতো না, কম কষ্ট হতো। তো যাই হোক, এখন আর এসব বলবো না, পরেই বলবো। তো তোমরা যেহেতু বলছো, রিকোয়েস্ট করছো, ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করো। তোমাদের সাথে শেয়ার করলে হয়তো কোথাও যদি একটুখানি ব্যথা থাকে সেটা হয়তো কমবে। তো যাই হোক, আর এইসব বলে শুরুতেই, ব্লগের শুরুতেই একটা গরু গুম্ভীর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার আমার কোনো ইচ্ছে নেই। তো চলো, এখন আমরা রেডি হয়ে গেছি, গ্রামের বাড়ি হঠাৎ করেই যাচ্ছি, তার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা তোমাদেরকে আস্তে আস্তে আমি বলছি। চলো, এইগুলোতে জামা কাপড়গুলো সবই শুকনো হয়ে গেছে, আর আজকে যেগুলো স্নান করেছি সেইগুলো ভিজে আছে, ওইগুলো দোতলাতে মিলে দিচ্ছি, ওগুলো আর শুকনো হোক। তো 2-1 দিনের জন্য বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে ঘুরে এসে তারপরে হবে। তাহলে চলো, ব্লগটা তাহলে এখান থেকেই শুরু হচ্ছে, আশা করছি তোমাদের ভালো লাগবে, কন্টিনিউ করো। গুড মর্নিং এভরিওয়ান, এই যে আমাদের খাওয়া রেডি। দাদা 1 মিনিট দেখিয়ে দিগো। কাঁকরোল ভাজা, কাঁকরোল উচ্ছে একসঙ্গে ভাজা, আর এখানে হচ্ছে পনির অল্প একটুখানি ছিল, ভাজা করে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে দুধ ছিল অনেকটা, সেটাকে ছানা বানিয়ে নিয়ে একটু কড়াইতে মশলা দিয়ে কড়াইতে এপিট করে নিয়েছি। ছানা বড়া হয়ে গেছে, ছানা বড়া হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ। আর খুব ইচ্ছে আছে যে আগের দিনের মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই ভিডিওতে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। অনেকে তো চাও, রেসিপি দেখতে চাও, তো আমারও ইচ্ছে হলো যে না, একটা ভিডিও করে রেখেছি, তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। আর যেহেতু আমাদের এই রকম রান্নাবান্না, আর মানে তোমাদের সঙ্গে আজকে গল্প করছি না খেতে বসে, আজকে একটু তাড়া আছে। চলো দেখা হচ্ছে, রেডি হয়ে একদম দেখা করছি। আজ তোমাদের সঙ্গে মাটনের রেসিপিটা শেয়ার করব। তো চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, আলুটা ভেজে নিয়েছি আগে, আর একটু ক্যারামেলের জন্য চিনি দিয়ে দিয়েছি, সেটা তোমরা সবাই জানো, চিনি দিলে রং আর স্বাদ দুটোই ভালো হয়। আর ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, আর গোটা সাইজে একটা বড় পেঁয়াজ ছিল, সেটাও দিয়ে দিলাম, একটু হালকা ভাজা ভাজা করে নেবো। আর বাকি মশলাগুলো কী কী দিয়েছি চলো তোমাদেরকে বলে দিই আগে। আর এখানে মশলা করেছি, আদা রসুন একসঙ্গে মিশিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, একটা গোটা সাইজে বড় পেঁয়াজ আর টমেটো নিয়েছি, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। সব মশলাগুলো এখানে পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর হলুদ 2 চামচ দিচ্ছি, কারণ চামচটা আমাদের বড্ড ছোট, সাইজটা দেখেছো। চলো মশলাগুলো একসঙ্গে মিক্স করে নিই। যেহেতু এগুলো গুঁড়ো মশলা, বাটা মশলার সঙ্গে রেখে দিলে ঠিক বাটা মশলার মতন ফ্লেভারটা আসে। তবে জিরে আর ধনে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতেই গুঁড়ো করেছি। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার চলো মশলাগুলো তুলে দিই। চলো এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলা একদম কষানো হয়ে গেছে। এবারে কুকারে মাটনগুলো আগে সিটি দিয়েছিলাম, হলুদ তো দিইনি, কিন্তু লবণ দিয়েছিলাম। কতটা স্টক বেরিয়েছে দেখো, এই স্টকটা ফেলবো না, তোমাদের দেখাবো আমি কী করি। তার আগে দেখি চলো মাটনগুলো কি বড় বড় ছিল, তোমাদের তখন তো দেখানোই হয়নি। তো চলো তুলে দেখাচ্ছি। সিটি দেওয়ার পরে 4টে সিটি দিয়েছি, মাটনগুলো কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে আর বেশ বড় বড় সাইজের। আর এই চর্বিওয়ালা ও ভীষণ পছন্দ করে, লাল্লি পিস যাকে বলে। তাহলে মাটনগুলো তুলে দিই।
মাটনগুলো সব তুলে দিয়েছি, স্টকটা কিন্তু রেখে দিয়েছি। এবারে মাটনগুলো ভালো করে একটু কষিয়ে নেব। এবারে দিচ্ছি 2 বড় সাইজের রসুন। রসুন আমার খুব পছন্দ, অ্যাকচুয়ালি আমার পছন্দ ছিল না, ওরই ছিল, ওর সঙ্গে থাকতে তো আমারও পছন্দ হয়ে গেছে, খুব ভালো লাগে খেতে। 2 পিস আলু আছে। এইভাবে কষানো হচ্ছে, আর বাকি যে স্টকটা আছে এই যে অল্প অল্প করে দিচ্ছি আর কষানো হচ্ছে। এক্সট্রা করে কোনো জল দেবো না, দিয়ে কষাবো না। এটা দিয়ে কষালে কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয়। ঢাকা দিয়ে আবার রেখে দেবো, আবার একটু কষানো হবে। কষানোটা একদম হয়ে গেছে, দেখো সাইড থেকে তেল ছাড়ছে। আর কষিয়ে লাভ নেই, এবারে বাকি যে স্টকটা আছে পুরোটা দিয়ে দিলাম। আমি যে বললাম এক্সট্রা করে কোনো জল দেবো না, এটাতেই দিয়ে দিলাম। এবারে বাকি যে যার যেরকম ঝোল খাও সেইভাবে জলটা দিয়ে রাখবে। তবে যখন কুকারে সিটি দেবে মাটনটা, তখন একটু চেষ্টা করবে একটু জলটা একটু বেশি পরিমাণে দেওয়া, তাহলে স্টকটা বেরিয়ে ওই জলের সঙ্গে একদম মিশে গেল। এক্সট্রা করে তোমাদের আর জল দিতে লাগবে না, এটা দারুণ লাগে খেতে। এখানে এসে শুবি, খাবার মধ্যে শুবি, বুঝেছিস? মন দিয়ে শুনছে। হ্যাঁ চলো, বিস্কুট দিয়েছো তো? বিস্কুট দিয়ে দিয়েছি, ব্যাস। আমার কালুটা নেই তো, খুব মিস করছি। বলো, চলো আমরা এক্ষুনি বেরোলাম। আমরা লক্ষ্য করে দিয়েছি। বাইরে প্রচুর রোদ, আজকে যেতে খুব কষ্ট হবে। এখন বলতে যেই ড্রেসটা পরে গতবারও গেছিলাম, এবারে পরেছি, এটা এত কমফোর্টেবল না, পরে যেতে ভালো লাগে এই গরমের সময়। চলো চলো, বলে চলো, বল। চল চল চল। এখনো মা বাবারা জানে না যে আমরা যাচ্ছি। বলিনি, আসলে বললে না অনেকটা 4-5টা রকম রান্না করবে, করে মানে ব্যস্ত হয়ে পড়বে। ওই বাড়িতে সেদ্ধ ভাত খেলাম, যাই একদম বিকেল বিকেল ঢুকে যাব। ওই যে দূরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে পড়ে কি করবো? রেনকোটটা পরবো কি পরবো না? কেন রেনকোট পরলেও ভিজে যাবো, সেটা আমাদেরকে আগেই দেখিয়েছি। অর্ধেকটা প্রায় চলে এসেছি, ধুলাগড়ের কাছাকাছি চলে এসেছি। অর্ধেকটা যদিও না, জাস্ট কলকাতা থেকে বেরিয়েছি। আজকে কলকাতায় মিছিল আছে, তারপরেও খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। মানে 53 মিনিট আমরা এখান পর্যন্ত চলে এসেছি। কি করবে? সামনে অবস্থা দেখছি, একটু ওয়েট করছি। সামনে বৃষ্টি হচ্ছে, কমে গেছে মনে হয়। চলো, ওদিকে গাড়িগুলো কিন্তু আসছে না। হ্যাঁ, ওদিকে গাড়িগুলো যাচ্ছে, ওদের গাড়িতে কিন্তু বেশি জল নেই। দেখো তো চলো চলো চলো। ওখানে বৃষ্টি হচ্ছিল, আর এখানে দেখো পুরো ঝাঁ করে, পুরো সূর্য পুরো মাথার ওপরে, বিশাল রোদ। বাবা অনেক দূর লাইন করেছে, আগে আরো অনেকটা চলে গেছে। দেখো বাবা বসে আছে। কি গো, হ্যাঁ কি বাবা? মা দিয়েছে এই যে লেবুর শরবত খাবো। এখন কি খাবো? পরে খাবো। কি বুঝতে পারছো? তুমি কি দুপুর থেকে কিছু খাওনি? আমি ওই তো 1 গ্লাস। আজকে মায়ের কি একাদশী? মনে হয় মায়ের একাদশী না বাবা, আজকে একাদশী। মা আর বাবা একাদশী পালন করে। তাই আটার পরোটা আর ঘুগনি। আমরাও ভাগে আছি। আম নিয়ে এসেছিলাম, এই আমটার নাম হচ্ছে তোতাপুরি। মনি কতবার চেয়েছে, এখানে পাইনি। কতবার চেয়েছিলাম, পুরো ঘাটালা দেখতে দেখতে কিছু পাইনি। চৌসা বলে। চৌসা বাবা জানি না, মটর আম খেয়ে নিচ্ছি। কে বলে তোতাপুরি। কিন্তু আমি এটা ফজলি বলে জানতাম। মা কেমন মিষ্টি না? মা খাচ্ছে, দেখো। খাওয়ার সময় ডিস্টার্ব করবেন না। এই মনি, এই আমটা টকটক মিষ্টি মিষ্টি বলে ভালো লাগে। আম সাধারণ কাজ করবে তো বাবা অক্সিজেনে দেখে নিল আমার জন্য আছে নাকি, দেরি করলে হবে না। বাবা সুলাতাকে বলে যে বাবা খেতে দেওয়া হয় না, দেরি করলে হবে। ওই ছেলেটা বড্ড লোভী। বাবা তার আগে নিয়ে নিয়েছে পরোটা, চিবাচ্ছে, চিবনো শেষ হয়নি, আগে বলে আমটা হাতে রেখে দিই। এইটাই তো আনন্দ এই দুটো মানুষের জন্য। গরম হয়ে গেছে। এই তো ভালোই তো কলা হয়েছে বাবা। হ্যাঁ, আবার জল দিচ্ছ কেন? ভালোই তো কলা হয়েছে।
হ্যাঁ দাঁড়াও, দেখো বাবা কত সুন্দর এখানে বীজ ধানে কল বেরিয়ে গেছে। বাবা একটু জল দিচ্ছে তাই তো, যাতে ভালো করে কলটা বেরোয়। এটা কি ধান বাবা? অহনা। অহনা। আমাদের ওখানে শুধু দুধের স্বাদ ছাড়া কিছু চলে না। এতদূর গাড়ি চালিয়ে এসেছি, বাবাকে ধরে নিয়ে যাচ্ছি মাঠে। বাবা মাঠে সব বীজ ধান দুইবে বলে সব জমি রেডি করেছে, সেগুলো এখন দেখে নেবো। জল ভর্তি হয়ে গেছে, বর্ষাকালে এই খালটায় জল ভর্তি থাকে, আর তা না হলে একদম নিচে জল। দেখেছো এই বাঁশ বাগান। শুধু আজকে সোমবার, বাবা এখানে অল্প করে রুইয়েছে, এই পুরো মাঠ বাকি আছে, পুরো ভেঙে দিচ্ছে। যা মোট মাছ তখন থেকে এই কাঁথা বুনে যাচ্ছে। এই একজন ঘুম থেকে উঠে এলো ঘুরতে, ওসব হয়ে গেছে কাঁথা সেলাই। আর এই চা বানিয়েছে মা। বাবা এখানে বসে আছে, বাবা ভাবছে কি, বাবা কি ভাবছে বাবা? বিস্কুটটা খাবে কি খাবে না ভাবছে। কত রক্ত খেলো মশা, বুঝতে পারলেন না? ওই তো উড়ে গেল পায়ের কাছে, ধুতি কাপড় দিয়ে চাপা। এই যে রক্ত খেয়ে গেছে, বাবা বুঝতে পারেনি রক্ত খেয়ে নিয়েছে মশা। প্রত্যেক দিনই মশা রক্ত খেয়ে লাফি যাবে, অঙ্ক এসে মারবে। রাখে নাম দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাবন দুঃখী। বিরজা রাখিল নাম যমুনাবতী, বাণীপতি নাম রাখে বৃহস্পতি। লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী, সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী। পরাশর নাম রাখে ত্রিগুলোকের স্বামী। আমি আর বাবা একটু বাজারে বেরোচ্ছি, দুটো জিনিস কেনার আছে। আজকে মায়ের হাতের পরোটা খাবো, সেজন্য বাবা বললো চল তাহলে একটু ময়দাটা নিয়ে আসি, ময়দাটা শেষ হয়ে গেছে। রান্না করছো মা? আলু ভাজা করছি, আলু ভাজা না, আলু কষা করছে। এটা মা আছে মশলা টসলা দিয়ে একটু কষিয়ে নেয়, এটাকে মা বলছে আলু ভাজা। আমরা যদি জল দিয়ে দিই, মা একটু কষা করে ভালো লাগে খেতে। আর ছেলের আজকে আবদার, আজকে ওই যে বাবা ছেলে দুজনেই গিয়েছিল ময়দা আনতে, মা এখানে মেখে রেখে দিয়েছে, আমি এখানে ভিডিও এডিট করছিলাম। আর এখানে এক্সিটটা চলছে অনেকটা ডিস্টেন্স, তো যার জন্য এখান থেকে হ্যাঁ হ্যাঁ ওই জন্য ঝাঁঝালো গন্ধ। আজ তো ভাতই হয়নি, আজকে একাদশী ছিল না, ভাতই হয়নি। হ্যাঁ মা একদম থেকে বলে দিচ্ছে। আর কি হয়েছে সব একদম থেকে মা বলে দিচ্ছে, মানে দুপুরে যা রান্না হয়েছে রাতে রান্না হয়েছে একসঙ্গে বলে দিচ্ছে, এতগুলো হয়নি। এই মা হচ্ছে একে ময়দা পরোটা বেলছে তাই তো? এই বলেছিল বলে তাই তো পরোটা, নাহলে আটাই করতো মা। কিন্তু এই পরোটাগুলো এত সফট হয় না, এত মোটা মোটা, কিন্তু এত এত নরম হয়। কি দিয়ে যে করে কে জানে। দাদাই ভাই বলছে মায়ের পরোটা মতো আমাদের ঘরের লোক পরোটা বানাতে পারেনি। এটা ঠিক। আমার খাওয়া হয়ে গেছে, আর এখানে বাবা আমার সাথে বসেছিল, এখনো দেখো খাচ্ছে। আমরা তো থাকি না, বাবা মা একসাথে খাই, সেই জন্য আমরা যখন ওখানে কলকাতায় একসাথে খাই। বাবা আলু খাবে না বলে না, বাবা আমাকে তুলে দিয়েছে আলু, বাবা সুগার তো খায় না। আমি এই কাঁচিটাতে করেছিলাম, শশা কুচিয়েছিলাম, মা হচ্ছে ওটাতে নিয়ে নিয়েছে, আলুটা তো ওখানে নিতে পারবে না, তাই বাবার তলাতে নিয়েছে। মানে বাবা উল্টে মাছ পণ্য করতে নিয়ে দিল। মানে পরোটা গুলো এত নরম হয়েছে না, সেই কাউকে যদি বুঝতে হয় এখানে এসে খেয়ে যেতে হবে, কিন্তু বানাতে পারি না সত্যি, মাই পারে। বাবা দুজনে বাজারে গেছিল, বাবা দুটো ল্যাংচা এসেছিল বড় বড়, মাছটা এনেছে, হাফটা ভাইকে দিয়েছে, আমি পুরোটা খেয়েছি। গরম গরম তো কি সুন্দর নরম। আমার খাই, তুমি খেয়েছো? লঙ্কা পাই আমার
ওই ধরনের মাছ আগে পায় না। এরকম না? হ্যাঁ অনেকটা বড়। এত বড় সাইজটা। ওই দোকানে পাওয়া যায়। আর ঠান্ডা থেকে গরম খাওয়াটা ভালোই লাগে। ভাই কটা হয় না? হ্যাঁ। আমাদের ওখানে এত বড় বড় পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়? হ্যাঁ। এখন বাজে 11:10। আমরা এতক্ষণ খাওয়া দাওয়ার মানে এতক্ষণ বলতে খাওয়া দাওয়া করার পর আর ঘরে এসে এই যে একদম শুয়ে পড়েছে মেঝেতে। তোমাদের মনে আছে এই ঘরটা যে ফাঁকা ছিল, এখন বাবা মা খাট ঢুকে গেছে, টিভি আলমারি সব ঢুকে গেছে। যে মা শুয়েছে, ওই যে বাবা ঘুমিয়ে পড়েছে। কি গো মা, কি বলবে? মাঠে গিয়েছিল। হ্যাঁ কষ্ট হয়েছে তো খুব, কষ্ট হয়েছে তো সবাই, ওই জন্য বসে বসে গল্প করছে না। আমাদেরও শরীর টানছে না, খুব কষ্ট হয়েছে। আমরাও গিয়ে শুয়ে পড়বো। মা আগে থেকে বলে দিচ্ছে গুড নাইট গুড নাইট। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা আছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, গুড নাইট। মা তো আগে বলে দিয়েছে গুড নাইট। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। বাবা অর্ধেক উঠে বলছে, বাবা উঠে পড়েছে কিন্তু। বাবা বলছে বাবা ঘুমিয়ে পড়েছে। বাবা বলো, বাবা বলো, বাবা বলছে বাবা ঘুমিয়ে পড়েছে। বাবা বাবা পচা ছেলে হয়ে যাচ্ছে কিন্তু, ভালো করে বলো। পচা ছেলে হয়ে যাচ্ছে, ভালো করে বলো। সবাই তোমার কথা শুনবে বলে ওয়েট করে আছে, বলো। বাবা শুভরাত্রি বলো। হ্যাঁ শুভরাত্রি বাবা। বাবা ঘুমোয়নি। আমি বললাম বাবা ঘুমিয়ে পড়েছে, মানে বাবা অর্ধেকটা উঠে বলছে আমি কিন্তু জেগে আছি। না কি বলবে? বাবা আমি কিন্তু উঠে পড়েছি। আমি জেগে, বাবা ঘুমিয়ে পড়েছে, বাবা উঠে বলছে বাবা ঘুমিয়ে পড়েছে। চলো সত্যি সত্যি গুড নাইট।